আচ্ছা খেয়াল করেন এখানে দেখেন, আমরা যে ডিজাইনটা করবো এটা হচ্ছে ডিজাইনের স্যাম্পল, তাই না? আপনাদের সাদা কালো দেওয়া আছে, এই দাগটা বোঝা যায় সুন্দরভাবে? আচ্ছা, আপনারা এইটা যদি স্ক্যান করেন এখানে, তাহলে যে ডিজাইনটা পাবেন ওই ডিজাইনটা হুবহু এটার সাথে মিলবে না, এটার সাথে মিলবে না। এটার কারণটা হচ্ছে আগে আমরা যে কোশ্চেন সেটটা পাইছিলাম ওই কোশ্চেন সেটটা ফটোকপির মান এত লো ছিল যে এই যে চুলের মতো দেখা যায় না, এটা আসেই নাই, এটা আসেই নাই। এই কারণে বর্তমানে যে স্ক্যান করলে যে ভিডিওটা পাবেন ওটা দেখবেন যে এরকমটা নাই। আমরা যেভাবে পাইছিলাম ওইভাবেই করছি, ওইখানে ভিডিও দেখলে বুঝতে পারবেন যেভাবে স্যাম্পল দেওয়া আছে সেভাবে করা হয়েছে। বাট এটা যেহেতু পরের বার একটু ভালো আপডেট সুন্দর ফটোকপি আসছে, তো আমরা বুঝতে পারছি যে এখানে এইভাবে চুলের মতো একটা আছে, তো এবার আমরা এটা লাগাই দিছি। ঠিক আছে, এই কারণে হয়তো ভাই নতুন ভিডিওটা করতেছি, নাহলে এটা করতাম না, আগেটাই চালাই দিতাম। ওকে, খেয়াল করেন এখানে এক নম্বরে বলছে অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এন্ড গাইডলাইন, দুই নম্বরে বলছে ক্রিয়েট এ লোগো ডিজাইন ফোল্ডার এন্ড কিপ ইউর অল ফাইলস ইনসাইড দি জব টু ফোল্ডার। বুঝতে পারছেন কি বলছে এখানে? দুই নম্বর লাইনে কি বলছে? একটা ফোল্ডার বানাইতে হবে জব টু নামে। হ্যাঁ, এই যে ইলাস্ট্রেটরের যত কাজ সব জব টু তে থাকবে। আর জব ওয়ানে কি? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আর জব থ্রিতে হচ্ছে ফটোশপ। এই তিনটেই জব আপনাদের। ওকে, তারপর দেখেন ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দি ওয়েব সেকশন উইথ আর্টবোর্ড ডাইমেনশন ওয়াইড 2000 পিক্সেল, হাইট 2000 পিক্সেল। তাহলে আপনার কি করতে বলছে এখানে? একটা আর্টবোর্ড নিতে বলছে, তাই তো? আচ্ছা, এটা নিতে হবে কোথা থেকে? ওয়েব সেকশন থেকে। ওয়েব সেকশন নেওয়ার মানে কি? তাহলে কালার মোড কি দেবো আমরা? কালার মোড কি দেবো? RGB। ওকে, ক্রিয়েট এ লোগো ইউজিং পেইন অর ব্রাশ টুল। এটা বানাইতে বলছে পেইন টুল অথবা ব্রাশ টুল ব্যবহার করে। তো আমার পেইন টুল ব্রাশ টুল কি দিয়ে কি আছে দরকার নেই, আমি যেভাবে পারি এইভাবে আইকে দেবো। ঠিক আছে, ওকে। তারপরে অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, আলফা ফিমেল কালার সেম। এই আলফা ফিমেল কালার সিম বলতে গোলাপি কালার, এই গোলাপি কালারটা একটু হালকা হবে একটু গাঢ় হবে, এটা হচ্ছে আলফা কালার, আলফা ফিমেল কালার সিম। এটা একটু নেটে সার্চ করবেন দেখবেন সুন্দরভাবে কালারটা দেওয়া যাইতেছে। তো ওইটার সাথে আইডিয়া করে এখানে কালার দিতে হবে। বোঝা গেছে? এটা আমি করে দেখাবো, সমস্যা নেই। তারপরে ইউজ ফন্ট নেম। বলেন। ধরেন আমাদের এমন কোনো কালার দেয়া আছে যেটা মানে কাছাকাছি বা ওটার সাথে মিল এমন কিছু তৎক্ষণাৎ আমরা কম্পিউটার পাচ্ছি না বা অ্যাপস এর মধ্যে পাচ্ছি না, তখন কি করব? অ্যাক্সেস হবে জানাবো না বিকল্প কোনো? এখানে কালার নাই এমন কোনো কাহিনী তো নাই, এমন কোনো কালার নাই যে এখানে পাবেন না। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই একটা কোশ্চেনে এরকম আছে, এছাড়া আর কোনো কোশ্চেনে এরকম পাইনি। ঠিক আছে, আর যদি এমন হয় তখন আমাকেই কোশ্চেন করেন, সমস্যা নেই। ওই জোরে জোরে না, আস্তে করে বলবেন যে স্যার এই কালারটা তো জানি না, তখন আমি একটা সমাধান দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা। তারপরে এই যে দুইটা ফন্ট দিতে বলছে, একটা ফন্ট আর একটা টাইমস নিউ রোমান। এই ফন্টটা আছে কিনা এটা জানি না আপনাদের কম্পিউটারে, বাট এই ফন্টটা তো অবশ্যই আছে। ওকে, তো এই দুইটা ফন্ট ইউজ করতে বলছে কোথায়? এই যে টাইমস নিউ রোমান যদি নিচেরটা বোঝাই যায়, তাই না? আর উপরেরটা হচ্ছে এই যে দ্বিতীয় আর একটা যেটা বলছে। ওকে, তারপরে কি বলছে? কিপ ইউর লোগো ইনসাইড দি। এইখানে অনেকেই আপনারা ভুল বোঝেন, এই 2000 পিক্সেলের আবার একটা আঁকতে বলে নাই। এই 2000 পিক্সেলে যে আগে যে একটা বানাইছি না, ওইটারই মাঝখানে রাখতে বলছে। কিপ ইউর লোগো ইনসাইড দি। এই যে আপনি যে এই মাপের একটা বানাইছিলেন আর্টবোর্ড, ওইটার মাঝখানে রাখতে বলছে, তার মানে দ্বিতীয় আরেকটা বানাইতে বলে নাই। বোঝা গেছে? তাইলে আপনি যে 2000 পিক্সেলের আর্টবোর্ডটা নিবেন ওইটা ঠিক মাঝখানে হইতে হবে, এটা তার মানে অ্যালাইন করে
সুন্দরভাবে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই অ্যালাইন করে মাঝখানে বসাইতে হবে। ক্লিয়ার? ওকে। তারপরে এক্সপোর্ট অ্যান্ড সেভ অ্যাজ কপি ইন পিএনজি, জেপিজি, ইপিএস অ্যান্ড এআই ফাইল। এখানে কিন্তু এআই বলেই দিছে। এআই ম্যাক্সিমাম কোশ্চেনে এআই বলে না, না বললেও অবশ্যই সেভ করতে হবে। এটার থেকে মাপ পাওয়ার কোনো উপায় নেই। এআই আপনি দেখাইতে পারবেন না, তার মানে আপনার কোনো কাজই নেবে না অ্যাসেসর। এআই হচ্ছে ইলাস্ট্রেটরের মূল ফাইল, এটা অবশ্যই থাকতে হবে। তবে আমি আপনাদের এটাও বলছি যে ইপিএস সেভ করছেন, পিডিএফ সেভ করছেন, বাট এআইটা করেন নাই। এই ইপিএস পিডিএফ এইটা দিয়ে কিন্তু আপনি চাইলে এআই ফাইল বানাই দিতে পারেন। ইলাস্ট্রেটর ওপেন করে ওই পিডিএফ বা ইপিএস ফাইলটা আবার ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। ওপেন করার পর সেভ এজে দেয়া কি করা যাবে, এআই তে সেভ করা যাবে। তবে পিএনজি, জেপিজি এইগুলো যদি করেন আর এটা থেকে এআই বানাইতে চাইলে কিন্তু হবে না। পিডিএফ, ইপিএস এগুলো হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে প্রেজেন্টেশন দি লোগো ডিজাইন অ্যাজ মোকআপ লুক লাইক রিয়েল লাইফ। দেখেন এই মোকআপের স্যাম্পলটাও আগে আমরা যেভাবে করছি ঠিক সেম ভাবে, তাই না? ওকে, তাহলে আমরা এই কাজটা আগে শেষ করি। ঠিক আছে? তো প্রথমত কাজ কি, আমার এই যে লোগোটা এটি আমার মেইন কাজ নাকি? এটা তো 1 সেকেন্ডের কাজ। টাইপ করব, ফন্ট সিলেক্ট করব, হয়ে যাবে নাকি? ওকে, তো এবার এটা একটু খেয়াল করেন, সুন্দরভাবে দেখেন আগে আসলে কি আছে এখানে। এটা হচ্ছে মানুষের মুখের আকৃতির, এটা হচ্ছে পেন টুল দিয়ে আঁকবেন। পেন টুল ছাড়া অন্য কোনো টুল এমন আছে যেটা দিয়ে করা সম্ভব? এত হ্যাসেল করার দরকার নাই, পেন টুল দিয়ে সবচেয়ে সহজ হবে। ঠিক আছে? আর এই যে শেপগুলো, এই শেপগুলো দেখেন পেন টুল দিয়ে সবচেয়ে সহজ হবে, তাই না? এই যে এই চুল আকৃতি, এইটা চাইলে আপনারা কাটসার ব্যবহার করতে পারেন। ঠিক আছে? বাট এগুলা কিন্তু পেন টুল দিয়ে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই সবগুলো কি করব, পেন টুল দিয়েই বানাবো। আচ্ছা, তাহলে আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম। কি বলছে? 2000 পিক্সেল, 2000 পিক্সেল একটা আর্টবোর্ড নিতে বলছে। কোথা থেকে? ক্রিয়েট নিয়েও গেলাম, ওয়েব সেকশন, তাই না? এই ওয়েব সেকশন ক্লিক করার পরে আমরা এখানে 2000 পিক্সেল 2000 পিক্সেল বসাবো। এখন আপনার ওয়েব সেকশন নাই, আপনি কি করবেন? ওয়েব সেকশন নাই, আমি যে ওয়েব সেকশনে ক্লিক করলাম আপনার এটা নাই, প্রিন্ট সেকশন নাই, তখন আপনি কি করবেন? তখন এগুলা কিছুই করার দরকার নাই। আপনি কি করবেন? এই যে রিসেন্ট আছে বা যেখানে যা থাক, ওটা না থাকলে তো এরকম থাকবে, তাই না? এরকম আসবে, কিছু করার দরকার নাই। আপনি এখানে পিক্সেল দিতে বলছে, পিক্সেল দিবেন, এইখানে বসাই দিবেন 2000। ঠিক আছে? এখন যেহেতু ওয়েব সেকশন থেকে বলছে, তার মানে কালার মোড হবে কি, আমরা এটাকে আরজিবি করে দিব। ঠিক আছে? এখন প্রিন্ট সেকশন আছে না ওয়েব সেকশন আছে কিছু দরকার নাই, আমরা সিলেক্ট করছি, এখান থেকে কিছু করছি, কিছু করার দরকার নেই। বোঝা গেছে? যদি ব্লিড বলে তাহলে এখানে দিয়ে দেবেন, যেহেতু আমাদের এখানে পড়লাম তো ব্লিড তো নাই আছে, তাহলে দেওয়ার দরকার নেই, আমরা ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আপনি কন্ট্রোল আর দিয়ে ওইটা মাইপে দেখেন যে 2000 পিক্সেল 2000 পিক্সেল হয়ে গেছে, এবং কালার মোড কি আছে? আরজিবি আছে। এটা বুঝবো কিভাবে? কালার মোড যে আরজিবি আছে এটা বুঝবো কিভাবে? বোঝার উপায় আছে? এই যে দেখেন নামের পাশে এই যে লেখা আছে আরজিবি, লেখা আছে না? ওকে, এখন এই ডকুমেন্টটা বানানোর পরে প্রথম কাজ হবে এটাকে সেভ করা। কোথায় যাব? ফাইল থেকে সেভ অ্যাজে যাব, আপনার ডেস্কটপ থেকে খুঁজে বাইর করবেন জব 2 ফোল্ডার কোথায় আছে। আমি জব, যেহেতু আমার অনেকগুলো, আমি এখানে জব 2.2 দিছিলাম, এবার 2.3 দিয়ে করে দিই নাকি? 2.3 দিয়ে বানাইলাম। এখন কি করতে হবে? এই নাম কি এইটাই রাখবো? কি নাম দিব? এই গতকালকের পরীক্ষা অনেকেই এই ভুলটা করছে, আনটাইটেল 1, আনটাইটেল 2 এইভাবে দিয়ে করছে। এটা কোনটার ভিতরে কি আছে এটা বোঝার উপায় আছে? নাই। তাহলে আমরা কি করব? আমরা এখানে বিউটি সেলুন লোগো লিখে দেবো, যেহেতু আমি লোগো করবো আগে, তাই না?
বিউটি সেলুন লোগো, ঠিক আছে। ওকে, এই যে বলেন। এটাকে এ4 বানাবেন, এখানে আর্টবোর্ড তুলে যাবেন। আর্টবোর্ড তুলে যাওয়ার পরে এই যে এখানে মাপটা বসাই দিবেন হাইট ওয়াইটে, তখন এটা চেঞ্জ হয়ে ওই ওই মাপে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমার পেজ নেওয়া শেষ। তারপরে কি বলছে, এখন আর কি এটা আঁকলেই হবে, তাই না? ওকে, এটা একটু আমি সাইডে রাখা তারপরে কাজ করি। আচ্ছা, পেন টুল দিয়ে এই মুখের আকৃতিটা দেখেন, এইভাবে যেভাবে আছে ঠিক সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। চেষ্টা করেন, আপনারাও পারবেন। এরপরে যদি মনে হয় একটু এদিক সেদিক করা লাগে, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটারে এডিট করে দিতে পারবো, ঠিক আছে। এটা একটু কোনা কোনা লাগতেছে, এটা যদি ঠিক করতে চাই তাহলে আমরা কি করতে পারি বলেন তো? না, এখানে এখানে আপনারা কাজ করবেন, একটা টুল আছে স্পট টুল নামে। এটা কোন জায়গায়, এই যে স্পট টুল নামের একটা টুল আছে, এটা নেবেন, তারপরে একটু এভাবে হালকা টানিয়ে দিবেন, তখন দেখবেন এটা গোল হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝেন নাই? উপরের দিকে গেছে না এটা জি স্যার, এটা তো উপরের দিকে গেছে এটা এরকম না, এটা যেরকম করছি তাই। জি স্যার। আচ্ছা, করা যাবে, সমস্যা নেই। তো এটা দরকারই নেই, আগে ডিলিট করি, তাহলে তো এটার মতো হয়ে গেছে নাকি। ওকে, এখন এটার ফিল কালারটা অফ করবেন, স্ট্রোক কালারটা একটু বাড়াই দিবেন, ঠিক আছে, এরকম একটু বাড়াই দিবেন। বাড়ানোর পরে এবার দেখেন এটা এখান থেকে আসছে ঠিকই, বাট আস্তে আস্তে চিকন হয়ে গেছে না, এটা ওরকমই হবে, এই পাশে মোটা হবে না, আস্তে আস্তে চিকন হয়ে যাবে, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে আপনারা এইখান থেকে এই দ্বিতীয় নাম্বার হোয়াইট প্রোফাইল 1 এটা সিলেক্ট করবেন, দেখবেন যে দুই মাথা আস্তে করে চিকন হয়ে গেছে, ঠিক আছে। এটার নিচে ওইরকমই আছে। এখন আমরা এই পার্টটা বানাবো, দেখেন কিভাবে বানাই। পেন টুলে নিবেন, নেওয়ার পরে কোথা থেকে আসছে দেখেন, একটু খেয়াল করেন, এই যে এই বরাবর নাকি, এখান থেকে শুরু করে একটা নেই বানানো যাবে এটাকে, এরকম, তাই না? ঠিক আছে। ও, একবারই তো বানিয়ে আসতে পারতাম, এখান থেকে আমরা একবারই বানিয়ে আসতে পারবো, দেখেন। এখানে আরেকটা পয়েন্ট দেই, তাহলে ভালো হবে।
স্যার এই যে দুটো মাথা হয় না যখন টান দেয় হুম যে এটা কাটে কিভাবে স্যার এটা বলে। এই পেন টুল দিয়ে যখন নিবেন না, এই যে এইভাবে টান দেওয়ার পরে এই মাথাটা এখানে এসে আবার একটা ক্লিক করবেন, তাহলে কেটে দেবে। আচ্ছা, এটা দেওয়ার পরে মাঝখানেরটা দেখেন, মাঝখানেরটাও একই ভাবে, এটা কাপচার দিয়ে করলেও সুন্দরই হয়। দেখেন এখান থেকে শুরু করে এভাবে এদিকে টান দিলে সুন্দরভাবে বাঁকা হয়ে যাবে। সুন্দর হয় না, আবার করতেছি। আচ্ছা, এটাও একইভাবে স্ট্রোক বড় করব। দেখেন মাঝখানে যতটা মোটা আছে না, অতটা মোটা করব। ঠিক আছে, এরপরে এখান থেকে হোয়াইট প্রোফাইল দিয়ে দেবো। ওকে, আর একটা কি করবো, সেম কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করলাম, একটু এদিকে সরাই দিলাম, তারপরে দেখেন এইভাবে ঘুরাইয়া ওইটার সাথে মিলাই দিব। ঠিক আছে, যদি মনে হয় বেশি গ্যাপ হয়ে গেছে তাহলে আরেকটু কি কমাই দিতে হবে। ঠিক আছে, এরপরে কালার দিবেন, এটার শুধুমাত্র ফিল কালার দিবেন। আর এটা তো আছেই স্ট্রোক, তাই না? এটা স্ট্রোক কালার। যেহেতু গোলাপি ধরনের কালার হবে, কোনটা ধরলাম, এটা, তাহলে এটা হবে একটু হালকা কালার নাকি, আর এটা হবে গাঢ় কালার। কি সমস্যা? আচ্ছা, এইভাবে করার পরে এটাকে কি করবেন, একটা গ্রুপ করবেন। আচ্ছা, এই যে ট্রান্সফর্ম থেকে আপনারা এই যে এই দুইটা টিক চিহ্ন কিন্তু দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে তাহলে এটা এই যে ছোট করতে হবে না, 2000 পিক্সেলের বাইরে চলে গেছে তো, অনেক ছোট করতে হবে। এই ছোট করতে গেলে কিন্তু তাহলে ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, না থাকলে এই যে আমি এটা যে কমাইছি দেখেন, এই যে বাড়াইলাম, স্ট্রোক কিন্তু অনুপাতে বাইরে গেছে। এটা যদি আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটা ধরি, এটার বর্তমানে স্ট্রোক আছে 12, তাই না? আমি এবার একটু ছোট করি, এবার যদি ধরি বর্তমানে স্ট্রোক আছে 2, এটা কমলো না? এটা ওই আনুপাতিক হারে কমছে। যদি না কমতো ওই যত ছোট করাইতাম, দেখেন এবার এটা ই করে দিই, কিছু এটা উঠাই দিই, এবার কি হয় দেখেন, এটা ওই স্ট্রোক দেখেন বড় বানাইছি, স্ট্রোক কি হয়েছে, ওই ছোটই রয়ে গেছে, 2 রয়ে গেছে। আর যদি এটা দেওয়া থাকে তাহলে কি হবে, অনুপাতে বড় হবে। ঠিক আছে, তাহলে এটা কি কি থাকবে, সিক্সটিন দেওয়া থাকবে। ওকে, যাতে কি হয়, ছোট বড় করলে ওই অনুপাতে স্ট্রোক ছোট বড় হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কাজ হলো এখানে লেখাটা লিখে দেওয়া। লেখার ফন্টের নাম যেন কি বলছিল, আছে নাকি তাই তাই তো জানি না, দেখতে হবে।
যে ম্যাডামরা এত জোরে হাসতে হয়। আপনার সামনে যে আসছে তাহলে বর্ষা আচ্ছা এখানে দেখেন, এই যে উপরের যে লেখাটা আর নিচের লেখাটা এই বরাবর অ্যালাইন আছে না, এটাও কিন্তু কি হবে, ওরকমই অ্যালাইন করতে হবে। আচ্ছা এরপরে সব মিলে আবার একটা গ্রুপ করে দিলাম। এটা হচ্ছে আমার লোগো হয়ে গেল। এবার এটাকে অ্যালাইন করবেন কিভাবে, সিলেক্ট করার পরে এইখানে কি থাকবে, অ্যালাইন টু আর্টবোর্ড। এখানে হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন দুইটাই করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম কাজ, ঠিক আছে। এটা করার চেষ্টা করবেন নাকি মোকআপ করে দেই? মোকআপ তো 1 মিনিটের কাজ। মোকআপ করেছি স্যার মোকআপ করতে পারলে এটা করতে পারলে মোকআপ আচ্ছা যেহেতু ভাই যত ইজি একসাথে দেখা হয় ওদের তো আলাদা যেহেতু ভিডিও হইতেছে মোকআপটা করে দিই। না স্যার ওকে আপনি শুরু করেন। আমি এখান থেকে আর একটা 2000 পিক্সেলের আর্টবোর্ড নিয়ে দেখি ভালো না স্যার ফাইনালি ও তোমার করে জানি টাইনা নিলে যদি 1 পিক্সেল এদিক সেদিক হয়ে যায় তা বুঝতে পারে সমস্যা নাই, 2000 পিক্সেল বানান, কোনো সমস্যা নেই। এখানে একটা সুবিধা আছে, যেহেতু এখানে আর্টবোর্ড আছে না, আর্টবোর্ডের উপর এই কোণাটা যদি ঠিক মতো আপনি ধরতে পারেন তো এই কোণা দিয়ে মিলার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটার একটা কালার দিতে হবে নাকি, তারপরে মাঝখানে শেপ হবে। এই শেপের কিন্তু আলাদা কোনো সাইজ নাই, আছে নাই। আমি লোগোটা নিয়ে আসি, এই লোগোটা এই পাশে নিয়ে আসার সিস্টেম কি বলেন তো? কপি করে দেব স্যার টিপ করে দেওয়ার পরে যাচ্ছে টেনশনে পড়ে গেল তো দুনিয়া পরীক্ষা কথা ইউ নেই আরে কাজ স্যার করে ঠিক আছে সব ফুলের পার কথা দুইটা ফ্লাই ফ্লাই কাছে ও আমি তো ভালোই দেখতেছি, আপনারা দেখেন না, তাহলে আমি কি করতে পারি বলেন? শুধু অন্য কোয়ালিটি কোথায় নেই পলিশ করে ক্লাস নেই না কত দেখা আবার ওই আপনি আর কই আম তাহলে আমার মোকআপ হয়ে গেল। দেখেন তো এখানে আর কি কি কাজ বাকি ছিল। হ্যাঁ, পিএনজি, জেপিজি, ইপিএস, তাই তো? এটাকে আগে সেভ করি। এটা কি নামে সেভ করব? বিউটি স্যালন মোকআপ নাকি? ওকে, এটা করে দিলাম। এটা কি কি বাকি আছে করতে?
ইপিএস, তাই না? ইপিএস দিলাম, তারপরে কি এক্সপোর্ট অ্যাজ পিএনজি, তাই না? তারপরে এক্সপোর্ট অ্যাজ জেপিজি। ঠিক আছে, এটারও যদি করা লাগে তাহলে কি করতে হবে? আপনারা তো পারবেন, এখন এখন বাদ দিই। ওকে, তাহলে এটা শেষ করেন।